তারাইল উপজেলায় দামিহা ইউনিয়নের সেচুয়াকান্দি গ্রামে ঘরবাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানায় মামুন মিয়া তার জমিতে ক্রয়কৃত জমিতে ঘরবাড়ি তৈরি করার জন্য কাজ শুরু করে। ঘরবাড়ি নির্মাণাধীন অবস্থায় সন্ধ্যার সময় প্রতিপক্ষ ওয়ারিশান সূত্র ধরে তারা তার নির্মাণাধীন ঘর ভেঙে ফেলে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় এবং কিছু লুটপাট করে। সেই অভিযোগ এনে তিনি থানায় মামুন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ ইনভেস্টিগেশন করছেন। এদিকে প্রতিপক্ষ তারা জানায় যে তারা এই কাজটি করেনি। আমি আমার ঘর নির্মাণ করার জন্য আমি ঘর উঠাইছি পিলার দিয়ে এবং টিন উপরে দিছি, আমি নিচে টিনগুলো লাগাবো। এই জন্য এই বিষয় নিয়ে আপনার থানায় অবগত হই। থানায় অবগত হওয়ার পরে ওখান থেকে মীমাংসা হয় নাই, দ্বিতীয় পক্ষের সাথে মীমাংসা হয় নাই। ওনারা একটা 440 মামলা করছে আমাদের বিরুদ্ধে। আমরা থানার আদেশ পায়া আমরা এই কাজে নিয়োজিত হয়েছিলাম। এরপর তারা এটা জানি না আমাদের কাছ থেকে গ্রামবাসীর কাছ থেকে সময় নিয়ে এরপরে তারা আবার থানায় অবগত হয়েছে। অবগত হওয়ার কারণে তখন আমরা আবার কী করলাম, আমরাও থানায় গেলাম। থানার ওসির কথা না মানার কারণে ওসি বুঝাইছে যে জায়গা আপনারা বিক্রি করে গেছেন, আপনারাই আবার এই জায়গা কীভাবে নিতে চাচ্ছেন, বিষয়টা এই জায়গায়। এখন ওসি কথা বলার পরে বলতেছে যে মূল সম্পদ যার, ওনার হিস্সা অনুযায়ী কত। যখন এই কথা বলছে ওনারা বলতেছে যে এটা তো স্যার আমরা জানি না হিস্সা অনেক কত, তাইলে এটা ভূমি অফিস থেকে বাইর করে আনতে হবে। ওসি স্যার এই সিদ্ধান্তই একটা ফাইসালা গেছিলো। এরপরে ওনারা কী করছে, এই আমাদেরকে যে একটা সময় নিয়ে গেছিলো তখন আমরা চলে আসছি রাইটের 10টা 10:30 বাজে। আইসা আমরা তো শুয়ে গেছি আর বলছি আমি যার কাছ থেকে জায়গাটা কিনছি ওনার সাথে বুঝবো। এই কথা আমি শুয়ে যাওয়ার পরে সকালবেলা আইসা দেখি আমি যে ঘর উপরে টিনের ছাল করছি, নির্মাণ মালাপত্র আনছিলাম সব ভাঙ্গা চুইরা এই ক্ষেতের ভিতরে ফালাই দেওয়া হয়েছে। আমার টিন ছিল চৌকার ছিল, যা ছিল ইট বালি সব নষ্ট করে সব নিয়ে ফালাই দেওয়া হয়েছে। দিলে আর বলতেছে যে খুন খারাপ করবো। আমার বড় ভাই ছিল, ওনাকে কয়েকজন লোকে আইসা দৌড়াইয়া দাও বললে দৌড়াইয়া ওই সাইডে ব্রিজের ওই পাশে পাঠাই দেওয়া হয়েছে। এই জায়গাটা আমাদের ত্রয় সূত্রে আমরা মালিক মামুন আমার ছোট ভাই, ঠিক আছে। আমরা এখানে আদালতের রায় অনুসারে আমাদের ঘর বাড়ির কাজকাম করতেছিলাম এবং রানিং ছিল। আমরা ঘর খাড়া করছি, পিলার গাড়ছি, আমাদের কাজ আমরা করতেছি, ঠিক আছে। এমন তো অবস্থায় আজকে সকালবেলা আমি আমাদের জায়গায় আইসা দেখি বিবাদীগণ আমার মাল সামানা আমার ঘর বাড়ি ভাইয়া ফালাইয়া দিছে এবং কিছু মালামাল নিয়ে গেছে। আমার বালি ছিল, ইট বালি পিলার টিন আমার ঘর বাড়ি ভাইয়া ফালাই দিয়া আমাকে মাইট দূর করার হুমকি দেয়। এমনকি কিছু লোক, ঠিক আছে, তারা আমাকে দাও বুড়ি বলম নেওয়া দৌড়ান দেয়। তখন আমি আমার যান রক্ষার্থে আমি চিল্লাপাল্লা করে দৌড়ে একদিক যা উঠি, ঠিক আছে। তখন এলাকাবাসী আসে, অনেকে মিলে আমাকে ওনাদেরকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, তারপর আমাকে ছাড়া। আদালতের একটা নির্দেশনা আছে যে প্রথম পক্ষ থাকবে, দ্বিতীয় পক্ষ ডিস্টার্ব করতে পারবে না আপাতত। যেহেতু আপনি একটা 144 জারি করছেন এবং আপনার দাবি আছে, এটা আমি মানি, দাবি থাকতে পারে, কিন্তু এর আগে মারামারি যাওয়াটা ঠিক হয়েছে না মনে হয় নাকি? না না, দরকার কোনো কিছু ঘর দর ভাঙা থাকে, এটা কারণ আমার কি লোক আছে যে দরকার করবে? ঘর ভাঙছে কেডা? ঘর ভাঙছে কেডা? আপনারা তদন্ত করে দেন কেডা ভাঙছে? না, আপনার কাছে জিজ্ঞেস করছি। না না, এটা বলতে পারবো আপনি বলতে পারবেন না? না ঘর আপনি ভাঙেন নাই? না না। সকাল 6টার সময় আমি রিক্সা চালক, আমি কুশি যেতেছি টিপলিয়া। আচ্ছা। তখন দেখতেছি এই সালেক মাসুদ গেসু এরা টানটানি করতেছে মাল দিলইয়া কি মাল? এই ঘর ভাঙতেছে, ভাঙে নিয়ে নিচে পালতাছে, বুঝছেন? তখন এনে আর আমি ওদের সাথে কথাবার্তা কইছি না, কথাবার্তা কইলে আর 27 জন মানুষ কথাবার্তা কইলে না আমার মার কেমন লাগবে। হ্যাঁ, তখন আমি আর ভালো মতো কিছু কইছি না কইয়া আমি কুশি লোক নামায়া তোয়া তখন আয়া স্যারেন্ডে ডাকিয়ে তুলছি। তখন স্যারেন্ডে দেখে মাল মাত্র এবার ফালাইয়া দিছে। তীব্রে ফোন দিছি, পুলিশ আইছে, পুলিশ আবার পরে তদন্ত দিছে। মনে হয় আমার বাইন একটা মিথ্যা কেসে করছি। কেসে ফলে বাইন ফলানো তাকে শুনতে বাইরের 3 ভাইয়ের অংশটা আর আমার মার অংশটা বেচা দিচ্ছি, বুঝছে। তা আমরা 4 বোনের যে সুদা রয়েছে না, আমরা কাউলাও দিছি না, আমরা বিক্রি করছি না। তো পরে হেরা কাটতে বিক্রি করছি, অতটুকু তো আমরা জানি না, লেবার কম আমরা জানি না। পরে বাদে মনে হয় আমরা একটা লইছি অন্য টাকা দিচ্ছিলাম, বুঝছে। পরে বাদে আমার ভাই হইতে কইছে যে মা আমরা সিফা দিতে অন্য কারে দিবা, তা আমি টেহা দিয়ে আমার গেল। আমার ভাই হইতে টেহা দিছে, পরে আমার ভাই হইতে দিয়ে দিছি। হেরারে যারা দিছে, আমার বাইনে যারা দিছি, বাইনেরটা হেরা নিয়ে আর আমরা যারা আমার বাইক ফুটাই দিছি, বাইক ফুটাই দিছি। ওদের নির্দেশনা হয়েছে এর যখন আমি জায়গাটা কিনি, প্রথম ব্যক্তি ছিল কাড়ুর থেকে নবাব চেয়ারম্যান কিনছিল, তারপরে আমি কিনছি। আমি কেনার পরে ওরাও বুক দখলে ছিল, আমিও ছিলাম কয়েক বছর বুক দখলে। তখন আমি কি করলাম, এই জায়গার ভিতরে আমি ঘর বান্ধার জন্য এই মালপত্র নিয়ে আসি। তখন ওনারা বললো যে এই জায়গায় মালপত্র মানে আমার জায়গায় রাইখা ঘর নির্মাণ করতে হবে। তখন এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে আমাদের সাথে। তখন আমরা আবার এলাকার লোকজন নিয়ে বসছিলাম।
বসার পরে এই চেয়ারম্যানরা বলছে, তারপরে বিবেচনায় কইরা দেখে যে তাদেরই দোষ আছে, তারাই বিক্রি করছে, তারাই আবার দাবি করে। তো আমি একটা ফরপটি মামলা করছিলাম, করার পরে আমার কাগজপাতি দেখা ওটা আমাকে একটা আদেশ দেওয়া হয়েছিল। ওই আদেশ মোতাবেকই আমি আসছিলাম যে ঘর বানবো, আর ওই আদেশে লেখা ছিল তারাল ইনচার্জ এটা সর্বখানিক নিরাপত্তা দিবে। উনি আসছিল, উনি এসে ওদেরকে নিষেধ করার পরও আমাকে বাধা সৃষ্টি করছে। তারপরে আমি কয়েকটা পিলার আর ঘর নির্মাণ করছিলাম। তারপরে কিছু এলাকার লোক আমাকে বললো যে এটা মীমাংসা করেই ঘরটা বান্ধা ভালো হবে। এই সুযোগটা নিয়ে সেটা আমাকে এই কোর্টে যায়, ওরা একটা ফরপটি মামলা করছে। আর থানায় আমরা গেছিলাম, 499-এ কল দিছি। কল দেওয়ার পরে স্যারেরা আসছে, এটা নিয়ে গেছে। আর এরা কি করছে, এই ফাঁকে দিয়ে আইসা আমাকে নিষেধাজ্ঞা জারি করে দিয়ে গেছে। ওরা কারা? এরা হইছে ওই যে প্রতিপক্ষ যারা নাম কি? আছে, নাম কি? নাম গেসু, সালিম, মাসুদ, তারপরে হাবু, আরো যারা যারা আছে আর কি, আর মহিলারও আছে। ওরা আইসা মানে, আপনার নাম কি? আমার নাম মামুন। জায়গাটার নাম কি এই এলাকা? এই এলাকাটার নাম কাজলা চকপাড়া, স্বেচ্ছকান্দি, সেচকান্তি। তারাই জানা তারাইল থানা। মানে এই ওদের বীরবাদীরা নিষেধাজ্ঞা দিয়ে গেছে যে প্রথম পক্ষ এখানে থাকবে মামুনবাদী, তারা বুকদখল করবে, তারা কাজকর্ম করবে। এর মধ্যে তাদেরকে কোনো দ্বিতীয় পক্ষ যারা আছে তারা যেন ডিস্টার্ব করতে না পারে বা কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটায়। শর্ট করে গেল। এর মধ্যে আজকে সকালে ভোরবেলা আপনার আনুমানিক 5:30 থেকে 6টার দিকে এই বিবাদীরা এই মামুনের যে এখানে ঘরের মাল চামানা ছিল বা ঘর বান্ধার প্রক্রিয়া চলমান ছিল, এই মাল চালামাগুলো, এই যে মাল চামানাগুলো এবং পালার পিলার এগুলো খারাপ ছিল, এইগুলো আপনার হচ্ছে তারা এখান থেকে ভাঙ্গা কিছু মানে নিয়ে গেছে, কিছু আপনার এখানে ফালায়া ছড়াই আছে চলে নিয়ে গেছে। এর মধ্যে আমরা ওই লোকেরা, ওই বাদীরা চিৎকার শুনে আমরাও আইসি, আর ঘটনাস্থলে দেখছি যে তারা এই ঘটনা ঘটাইতেছে। ওনারা মনে করেন যে আমার এই মালামাল যখন ভাঙ্গা ফেলায়, যখন আমি বাধা সৃষ্টি করি, তখন আমাকে ওনারা হুমকি দামকি দেয়। এবং এই যে দেখেন আমার মালামাল যে ভাঙচুর করে ফেলায় দেয়। এবং আমাকে ওনারা বলে যে তোর মালামাল যেরকম ভাঙ্গা চুরা ছিটকে বিটকে ফেলাই দিচ্ছিস, সে কীরকম পরবর্তীতে যদি তুই এই জায়গায় আসস, তাহলে তোর আত্মাও কাটে এরকম ছিটিয়ে বিটে ফেলাই দেবো। আমি আমার যান রক্ষার্থে না পাইরা 999-এ আমার ভাইরে দিয়ে আমি ফোন দেওয়াই। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ এসে ঘটনাস্থলে এগুলা দেখে এবং কি আমাকে উদ্ধার করে অভিযোগ নিয়ে যায়। ঠিক আছে, আমার অবস্থানটা এরকম। আমি আপনাদের মাধ্যমে দেশের সরকার এবং আইন ব্যবস্থাকে বলতে চাই যে ওনারা যেন আমরা অসহায় মানুষদের, ঠিক আছে, এই দুঃখ বেদনা বুঝে, তারা জুলুমকারী, তারা নির্যাতনকারী, তারা ভূমিদস্যুতা, তারা এরকম করেই বিভিন্নভাবে বিভ্রান্তিকর সৃষ্টি করে, ঠিক আছে, মানুষের প্রতি জুলুম করে, যারা নিরহ অসহায় তাদের প্রতি জুলুম করে, ঠিক আছে, টাকা পয়সা খাওয়ার ফুন্দি তৈরি করে মালিক। আগের থেকে তিনজন বুক দখলকারী এই জায়গা থেকে, আমি তৃতীয় নম্বর। প্রথম কিনছে কে? প্রথম যে কিনছে সে হয়েছে লাল মিয়া মাফিয়া কাডু, পরে লাল মিয়া মাফিয়া, তারপর একটা মাইনুজ্জামান নবাব, চেয়ারম্যান, জি, তারপরে হইলাম আমি খদ্দার। এরকম সবারই খাজনা খারিজ সহ আছে। তারপর আমি যা খাজনা খারিজ সহ আমি এই জায়গা 3 সূত্রের মালিক। ওয়ারিশান সূত্রে ওরা ঢুকছে এখানে। ওনারা বিগত 5-6 মাস আগে, এর আগে আমি 3-4 বছর যাবত এই জায়গা বুক দখলে আছি। আমি এই গাছ কাঁঠাল, এই ক্ষেত আবাদ করে আমি খাইতেছি। আমাদের এই ক্রয়কৃত ভূমিটা আমরা কিস্তিতে অল্প অল্প করে একে মাইনুজ্জামান নবাব ইউনিয়ন চেয়ারম্যান, ওনার কাছ থেকে আমরা কিস্তিতে কিনছি। প্রায় 3 বছর যাবত কিস্তিতে দিয়ে এই জায়গাটা আমরা ক্রয় করছি। তারাইল উপজেলার সেচুয়াকান্দি গ্রামে আজকের যে জমি সংক্রান্ত যে বিরোধটি আপনারা দেখলেন, এইখানে এই অঞ্চলের অনেক দরবারি, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এটা সমাধান করার চেষ্টা করেছেন, কিন্তু আদালতের মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে থানা পক্ষকে, এবং এখানে যাতে আর কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য তারা একটা নোটিশ জারি করেছে। তার মধ্যে থেকে বাদীপক্ষ মামুন তার ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু দ্বিতীয় পক্ষ বিরুদ্ধে অভিযোগ আসছে এরকম যে তারা ঘর টর ভেঙে ফেলে দিছে, কিন্তু দ্বিতীয় পক্ষ এই ঘর ভাঙা লুটপাটের ঘটনা তারা অস্বীকার করে। সামাজিকভাবে বিষয়টা শেষ করার জন্য সময় নিলে এই সময় ক্ষেপণের মধ্যে থেকেই তারা একটা 144 জারি করে আদালত থেকে, এবং এই 144-এর মাধ্যমে তারা তাদের যে বিষয়টা এখানে সামাজিক বিষয়টা আটকে যায়। তো এখানে শান্তি শৃঙ্খলা বিরাজের জন্য এখানে পুলিশ বারবার আসতেছে, তারা চেষ্টা করছে এখানে যাতে আর কোনো বিশৃঙ্খলা না হয়, এবং দুই পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দিয়েছেন। বাদীপক্ষ বলছেন যে তারা ক্রয় সূত্রে এই জমির মালিক হয়েছেন, এবং 3 জন এই জমির 3 বার ক্রয়ের পরে তারা এই জমির মালিক হয়েছেন, কিন্তু মাঝখানে একটা পক্ষ, জমির যে মালিক প্রথম পক্ষ ছিল, তাদের সন্তান এবং ভাই তারা বিক্রি করেছে। এই বিক্রির অংশটা একজন 4 বোনের অংশটা তারা বিক্রি করে নাই। এরকম একটা বিষয় নিয়ে তারা বিশেষভাবে উল্লেখ করেছেন যে আমাদের অংশটা আমরা তাদেরকে দিই নাই। যাই হোক, আমরা চাই এখানে শান্তি বিরাজ করুক, এবং এই যে
তদন্ত সাপেক্ষে এই লুটপাট এবং ভাঙচুরের ঘটনাটা সামনে আসুক এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাই। তারা যেন সঠিক বিচার পায় এবং এই মানুষগুলি যারা খেটে খাওয়া মানুষ, তারা ঢাকা শহরে থাকে, তারা এই বিশৃঙ্খলা করতে চায় না এবং জড়াতে চায় না।